হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজিটেক 24 এর পক্ষ থেকে আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটি নতুন সফটওয়্যার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ভিউয়ার্স, আপনাদের যাদের টেইলর এবং ফেব্রিক্সের শোরুম আছে এবং আপনারা যারা চিন্তা করছেন যে আপনার শোরুমের জন্য একটি সফটওয়্যার ব্যবহার করবেন, তাদের জন্য এই সফটওয়্যারটি অনেক হেল্পফুল হবে বলে আমি আশা করছি। তো ভিউয়ার্স, চলুন আমরা দেখে নেই যে এই সফটওয়্যার থেকে আপনি কি কি সুবিধাগুলি পেতে পারেন। তো ভিউয়ার্স, প্রথমে এই সফটওয়্যার থেকে আপনি আপনার মেজারমেন্টগুলি সেভ করে রাখতে পারেন। অর্ডার নেওয়ার পরে মেজারমেন্ট এডিট করা যায়, অর্থাৎ কোনো একটি অর্ডার নিয়ে ফেলছেন, তারপরেও আপনি সেই অর্ডারের মেজারমেন্ট আপনি খুব সহজে এডিট করতে পারবেন। কাস্টমারের মোবাইল নাম্বার দিয়ে অর্ডার ডিটেলস খুঁজে পাওয়া যায়, অর্থাৎ কোনো একজন স্পেসিফিক কাস্টমারের মোবাইল নাম্বার দিয়ে তার অর্ডারের ডিটেল আপনি খুব সহজে খুঁজে পেতে পারবেন। সফটওয়্যার থেকে ডেলিভারি অ্যালার্ট পাওয়া যায়, অর্থাৎ ভিউয়ার্স এখানে কোন অর্ডারগুলি কবে ডেলিভারিতে যাবে, অর্থাৎ আগামীকালকে কতটা অর্ডার ডেলিভারিতে যাবে, অথবা আজকে থেকে 2 দিন পরে কোন অর্ডারগুলি ডেলিভারিতে যাবে তার লিস্ট আপনি খুব সহজেই এই সফটওয়্যার থেকে পেয়ে যাবেন। এছাড়াও ভিউয়ার্স, কোন অর্ডারগুলি আর্জেন্ট ডেলিভারিতে যাবে তার লিস্টও পেয়ে যাবেন এই সফটওয়্যার থেকে। অর্ডার কপি এবং কারিগর কপি প্রিন্ট করা যায়, অর্থাৎ এই সফটওয়্যার থেকে আপনি চাইলে অর্ডার কপি এবং কারিগর কপি প্রিন্ট করতে পারেন। এবং এই সফটওয়্যার থেকে আপনারা বিভিন্ন ধরনের রিপোর্ট পাবেন, যেমন ভিউয়ার্স আজকে আপনার শোরুমে কতটা অর্ডার আসলো এবং কতটি অর্ডার ডেলিভারি দিলেন এবং আজকে কি পরিমাণ ফেব্রিক সেল করলেন, তো এগুলো সম্পূর্ণ আপনি রিপোর্ট একটি পেয়ে যাবেন। ডেইলি রিপোর্ট খুব সহজেই ইমেইলে সেন্ড করা যায়, অর্থাৎ ভিউয়ার্স আজকে যে রিপোর্টের কথাগুলি বললাম যে আজকে আপনি কতগুলি অর্ডার পেলেন এবং কতগুলি ডেলিভারি করলেন এবং কি পরিমাণ ফেব্রিক সেল করলেন, এই যে টোটাল যে হিসাবগুলি আপনি চাইলেই আপনার ইমেইলে সেন্ড করে রাখতে পারেন। তো এই সফটওয়্যার থেকে এই কাজটি আপনারা খুব সহজেই করতে পারবেন। এছাড়াও ভিউয়ার্স, কাস্টমার নিজেই সফটওয়্যারকে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন, অর্থাৎ ভিউয়ার্স আপনি যদি এই সফটওয়্যারটি নেন তাহলে আপনার শোরুমে আপনি কি কি আইটেম মেকিং করেন সেই আইটেমগুলি আপনি এই সফটওয়্যারে নিজেই সেট করতে পারবেন এবং সেই আইটেমের ডিজাইনগুলিও আপনি সেট করতে পারবেন, মেজারমেন্টগুলিও সেট করে নিজেই সেট করতে পারবেন। এখানে ভিউয়ার্স কাস্টমারকে SMS এর মাধ্যমে নোটিফাই করা যায়, অর্থাৎ আপনারা যদি চান যে কোনো কাস্টমার যখন আপনার এখানে অর্ডার করবে সাথে সাথে তাকে একটি SMS দিবেন, তাহলে আপনি SMS দিতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে। এবং যখন কোনো অর্ডার ডেলিভারিতে যাবে অথবা ডেলিভারির জন্য রেডি হয়ে যাবে, তখন যদি আপনি চান যে কাস্টমারকে একটি SMS পাঠাতে, সেটিও পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে। তো ভিউয়ার্স, এখানে আরও সুবিধা পাবেন, এটি হচ্ছে যে বিভিন্ন অকেশনে কাস্টমারকে SMS দেওয়া যায়, অর্থাৎ যেমন পহেলা বৈশাখ, ঈদ বা পুজোতে আপনার কাস্টমারকে বিভিন্ন ধরনের শুভেচ্ছা SMS একসাথে দিতে পারেন, একসাথে সকল কাস্টমারকে দিতে পারবেন। এটি হচ্ছে এই সফটওয়্যারের একটি এক্সট্রা বৈশিষ্ট্য। এতে করে আপনার শোরুমের পরিচিতি বাড়বে, অর্থাৎ আপনার শোরুমের একটি মার্কেটিংও হয়ে যাবে এই SMS এর মাধ্যমে। এখানে আরও এক্সট্রা এই সফটওয়্যারে যে ফিচারটি রাখা হয়েছে সেটি হচ্ছে আপনি ফেব্রিক্সের সম্পূর্ণ হিসাব রাখতে পারবেন, আর এটি হচ্ছে আরেকটি হচ্ছে যে বাকির সম্পূর্ণ হিসাব রাখতে পারবেন, অর্থাৎ কোন কাস্টমার কত টাকা বাকি করেছে এবং কোন কাস্টমার থেকে কত বাকি আপনি আদায় করেছেন এবং তার রিপোর্ট সহ সম্পূর্ণ হিসাব নিকাশগুলি এই সফটওয়্যার থেকে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা দেখে নেই যে ডেমো থেকে দেখে নেই যে সফটওয়্যার থেকে এই কাজগুলি কিভাবে করা যায়। তো ভিউয়ার্স, আমি ডেমোতে ক্লিক দেওয়ার সাথে সাথে সফটওয়্যারটি ওপেন হয়ে গেল। আমি যদি লগ ইন করি, লগ ইন করার সাথে সাথে সফটওয়্যারটি ওপেন হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, প্রথম পেজটা থেকেই আপনি অর্ডার নিতে পারবেন, অর্থাৎ লগ ইন করার পরেই যে পেজটি ওপেন হবে, তো এই পেজটির মাধ্যমেই আপনি অর্ডার নিতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা দেখে নেই যে কিভাবে একটি অর্ডার এই সফটওয়্যার থেকে নেওয়া হয়। তো খুবই সহজ, দেখেন ভিউয়ার্স, নিচে এখানে জেন্টস আইটেমগুলি শো হয়ে গিয়েছে এবং আপনি চাইলে লেডি আইটেমগুলো অ্যাড করে রাখতে পারেন।
লেডি দেওয়ার সাথে সাথে লেডির আইটেমগুলো চলে আসবে। তো ভিউয়ার্স আমি জেন্টসের একটা আইটেমের মেজারমেন্ট নেই বা অর্ডার নিব। তো ভিউয়ার্স দেখেন জেন্টসে ক্লিক দেওয়ার সাথে জেন্টসের আইটেমগুলো চলে আসলো। আমি যদি প্যান্টে ক্লিক দিই তাহলে প্যান্টের মেজারমেন্টগুলি চলে আসবে। তো ভিউয়ার্স প্যান্টের মেজারমেন্ট চলে আসলো। তো ভিউয়ার্স আমরা উদাহরণস্বরূপ একটি প্যান্টের মেজারমেন্ট নিয়ে নিই। এখানে আমি লম্বা, কোমর, হিপ, রান, ফ্লাই, মুহুরি এগুলির একটি মেজারমেন্ট দিয়ে দিলাম। এরপরে আমি এই প্যান্টের মেজারমেন্ট কি হবে সেগুলি সিলেক্ট করব। যে প্যান্টটি 6 লুপ হবে, ফোল্ডিং কি হবে, 1 ইঞ্চি নর্মাল ফোল্ডিং হবে, বন আমি একটা সিলেক্ট করলাম, বেল্ট আমি সিলেক্ট করলাম না, লুপ ও কাজঘর কি হবে আমি একটি সিলেক্ট করে দিলাম। তো ভিউয়ার্স আমার প্যান্টের মেজারমেন্ট নেওয়া হয়ে গেল এবং ডিজাইন কি কি হবে সেটিও আমি সিলেক্ট করে ফেললাম। এরপরেও যদি অতিরিক্ত কোনো ডিজাইন থাকে যেটি এখানে নাই, সেটি আপনি চাইলে এখানে হাতেও লিখে দিতে পারেন সেই ডিজাইনটি। এরপরে ভিউয়ার্স এখানে চাইলে আপনি আরও একটি আইটেমের মেজারমেন্ট নিতে পারেন একই সাথে। যেমন আমি যদি কোটে ক্লিক দিই তাহলে দেখেন কোটের মেজারমেন্টগুলো চলে এসেছে। তো উদাহরণস্বরূপ আমি কোটেরও একটি মেজারমেন্ট নিয়ে নিই। তো ভিউয়ার্স আমি উদাহরণস্বরূপ এই কোটের মেজারমেন্টগুলো নিয়ে দিলাম। তো আপনারা যখন মেজারমেন্ট নেবেন তখন তো রিয়েল মেজারমেন্ট নিয়ে নেবেন। আমি এখানে প্রথমে লম্বা দিয়েছি, বডি, পেট, হিপ, শোল্ডার, হাতার লং, হাতার মুখ, ক্রস ব্যাক, হাফ ব্যাক, গলা, সাধারণত গলা লাগে না, আমি গলা দিলাম না। এরপর ভিউয়ার্স কোটের ডিজাইন সিলেক্ট করতে হবে। নিচে একটি রাউন্ড হবে, পিছনে একটি ফাড়া হবে, আমি এটি সিলেক্ট করলাম। কত বাটন হবে আমি এখানে 2 বাটন দিলাম। নেপেল পয়েন্ট 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি হবে, আমি এটি সিলেক্ট করলাম। এরপরে ভিউয়ার্স আর আমি কোনো কিছু সিলেক্ট করলাম না। তো ভিউয়ার্স আমি 2টি আইটেমের মেজারমেন্ট নিলাম। আপনি স্ক্রল করলেই দেখতে পারবেন যে নিচে একটি প্যান্টের মেজারমেন্ট নেওয়া হয়েছে এবং উপরে একটি কোটের মেজারমেন্ট নেওয়া হয়েছে। এরপরে ভিউয়ার্স আমি যদি শো অলে যাই তাহলে আমি দেখব যে 2টা আইটেমের মেজারমেন্ট চার্জ কত সেটি অটোমেটিক ক্যালকুলেট হয়ে গেছে। অর্থাৎ প্রতিটা আইটেমের এখানে যে আইটেমগুলো শো হয়েছে এর কাস্টমার প্রাইস আগে থেকেই সফটওয়্যারে সেট করা ছিল, সেখান থেকে ক্যালকুলেট হয়ে এখানে চলে এসেছে। তো ভিউয়ার্স এখানে দেখেন একটি মজার ব্যাপার যে একটি কোটের মেকিং প্রাইস এখানে সেট করা আছে 4000 টাকা, এখানে আদার্স 140 টাকা। তো এই 140 টাকাটা এসেছে এখানে ডিজাইন থেকে। দেখেন প্রতিটা ডিজাইনের আবার টাকা সেট করা আছে, আপনারা চাইলেই ডিজাইনের উপরে টাকা সেট করে রাখতে পারেন। তো এখানে আমি বাটন, এরপরে আমি নেপেল পয়েন্ট এগুলি সিলেক্ট করেছি। তারপরে রাইট সাইডে আমি নিচে রাউন্ড হবে, পিছনে একটি ফাড়া হবে। এই টোটাল ডিজাইনগুলির টাকা আবার এখানে ক্যালকুলেট হয়, টোটাল টাকা 4140 টাকা চলে এসেছে। একইভাবে প্যান্টেরও এরকম যে টোটাল রেট হচ্ছে, মেকিং রেট হচ্ছে 650 টাকা এবং আদার্স অর্থাৎ ডিজাইন প্রাইস এত টাকা 170 মিলে 820 টাকা এখানে ক্যালকুলেট হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স এটি হচ্ছে আদার্স টাকাটা এসেছে ডিজাইনের টাকা থেকে। আপনারা চাইলে ডিজাইনের টাকাটা সেট করতে পারেন, আর যদি না সেট করেন তাহলে আপনি 0 সেট করে রাখতে পারেন, তাহলে ডিজাইনের টাকাটা ক্যালকুলেট হবে না। তো ভিউয়ার্স ভিউয়ে আসলাম এবং এই অর্ডারের সাথে আপনি যদি চান যে ফেব্রিক্সও সেল করবেন তাহলে ভিউয়ার্স আপনি এখানে ফেব্রিক্স সিলেক্ট করবেন। যেমন আপনি শার্ট সিলেক্ট করার সাথে সাথে শার্টের 1 পিস শার্ট সেল করবেন। যেমন 1 পিস শার্ট আমি যদি 1250 টাকা দিই তাহলে 1250 চলে আসলো। এবং সাথে একটি আমি যদি প্যান্টও সেল করি, প্যান্ট ধরুন আমি 1500 টাকা সেল করলাম, তাহলে দেখুন ভিউয়ার্স এখানে ফেব্রিক্সের টোটাল প্রাইস চলে আসলো এবং আইটেমের ম্যাপিং প্রাইস মিলে টোটাল 7710 টাকা চলে এসেছে। তো ভিউয়ার্স এরপরে আপনাকে সেট করতে হবে ডেলিভারি ডেট। তো ভিউয়ার্স এখানে মজার ব্যাপার দেখেন যে আজকে থেকে 10 দিন পরে সফটওয়্যারটি এই অর্ডারটি ডেলিভারিতে যাবে, অটোমেটিক এইখানে সিলেক্ট হয়ে আসে। তো ভিউয়ার্স আপনারা চাইলে এই ডেটটিকে আবার আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারেন। যেমন আজকে থেকে 10 দিন পরে, আপনি চাচ্ছেন যে আজকে থেকে 15 দিন পরে এই অর্ডারটি ডেলিভারি দেবেন, তাহলে আপনি এইখানে 15 লেখার সাথে সাথে অটোমেটিক ডেটটা চেঞ্জ হয়ে যাবে যে 15 দিন পরে ডেলিভারিতে যাবে।
তো ভিউয়ার্স এখানে আরও আছে, যদি এই অর্ডারটি অনেক আর্জেন্ট হয় তাহলে এখানে আর্জেন্ট মার্ক দিয়ে রাখতে পারেন, তাহলে আপনি আর্জেন্টলি ডেলিভারি দিতে পারবেন বা এটার জন্য একটি অ্যালার্ট পাবেন এই আর্জেন্টের জন্য। এছাড়াও ভিউয়ার্স এই অর্ডারটিতে মাস্টার কে হবে, মাস্টার আপনি সিলেক্ট করে দিতে পারেন, এবং এই অর্ডারটিতে প্যান্ট শার্ট কে কাটবে, কারিগর কে হবে, আপনি চাইলে কারিগর সিলেক্ট করে দিতে পারেন। তো ভিউয়ার্স এখন আমার সবকিছু নেওয়া শেষ, আমি মেজারমেন্ট নিয়ে নিলাম, ডিজাইন দিয়ে দিয়েছি, ফেব্রিক্স একসাথে অ্যাড করে ফেলেছি, আমি ডেলিভারি ডেট সেট করে ফেলেছি। এখন কাস্টমার যদি অ্যাডভান্স করে তাহলে আপনি অ্যাডভান্স টাকাটা এখানে দিয়ে দিবেন। তো ভিউয়ার্স এর আগে আপনাকে কাস্টমারটা এখানে সিলেক্ট করে দিতে হবে। এখানে দেখেন ভিউয়ার্স, এখানে কাস্টমারের মোবাইল নাম্বার দেওয়ার সাথে সাথেই এখানে সাজেস্ট করবে যে এই নামে কাস্টমার, এই মোবাইল নাম্বারে কোনো কাস্টমার আছে কিনা। যদি নতুন কাস্টমার হয় তাহলে আপনাকে মোবাইল নাম্বারটি ফুললি সম্পূর্ণ তুলতে হবে। আর যদি দেখেন যে কাস্টমার আগে থেকেই এখানে আসে তাহলে যে কোনো ধরেন যে রহমান বা মহব্বত নামে কাস্টমার সিলেক্ট করার সাথে সাথে তার নামটা এখানে চলে আসবে। তো ভিউয়ার্স এখানে আরও একটি মজার ব্যাপার দেখেন যে নামটি সিলেক্ট করার সাথে সাথে তার প্রিভিয়াস আগে কত বাকি ছিল সেটা এখানে শো হয়ে গিয়েছে, অর্থাৎ 2332 টাকা তার বাকি আছে। আর নতুন অর্ডারের জন্য তার বিল হয়েছে 7710 টাকা, টোটাল ডিউ হয়ে দাঁড়িয়েছে 10,042 টাকা। এখন সে কাস্টমারের কাছ থেকে আপনি অ্যাডভান্স নিতে পারেন। তো ভিউয়ার্স আমি অ্যাডভান্স হিসেবে 5000 টাকা এখানে দিয়ে দিলাম, তাহলে টোটাল ডিউ থাকলো 9542 টাকা, এবং এই অর্ডারের জন্য ডিউ থাকলো আপনার 7210 টাকা। তো ভিউয়ার্স এই অ্যাডভান্সটা আবার কিসের মাধ্যমে পেমেন্ট করলো সেটিও এইখানে আছে, যে পেমেন্ট টাইপ সেটি ক্যাশে করলো না বিকাশে করলো না নগদে করলো সেটিও আপনি ধরে রাখতে পারলেন। তো আমরা ধরে নিই যে এটি ক্যাশেই পেমেন্ট করেছে অ্যাডভান্সটি। তো এটি এখানে 500 হয়েছে, আমি এখানে অ্যাডভান্স 5000 দিই। তো এখন যদি আমি অর্ডারটা ফুল কমপ্লিট হয়ে গিয়েছে, এখন যদি আমি সেভ দিই, এখানে মেসেজ আসছে যে আপনি অর্ডারটি কনফার্ম করতে চান, তাহলে আমি যদি ওকে দিই তাহলে দেখেন ভিউয়ার্স অর্ডারটি কনফার্ম হয়ে গিয়েছে, এবং সাথে সাথে আপনার অর্ডার কপি এবং কারিগর কপি প্রিন্টের জন্য রেডি হয়ে গিয়েছে। দেখেন ভিউয়ার্স এখানে অর্ডার কপিতে কি কি ইনফরমেশনগুলি আছে, যেমন অর্ডারের সিরিয়াল নাম্বারটি আছে, অর্ডার ডেট, কবে অর্ডার করলো, কয়টার সময় অর্ডার করলো সেটি আছে, ডেলিভারি ডেট আছে, কাস্টমারের নাম, কাস্টমার মোবাইল নাম্বার এবং কে অর্ডারটি নিল সেটি আছে, এবং ডেলিভারি ডেটটা কবে এবং সেটি কী বার সেটাও এখানে দেওয়া আছে। এখানে আইটেম ডেসক্রিপশন হিসেবে কাস্টমার প্যান্ট এবং কোট একটি মেকিংয়ের জন্য দিয়েছে। এখানে আবার ডিটেল ইনফরমেশন আছে যে প্যান্ট কোট মেকিংয়ের জন্য, এবং আর শার্ট এবং প্যান্ট এই দুটি ফেব্রিক্স সেটিও এখানে ক্যালকুলেট হয়ে গিয়েছে। এবং সবার রাইট সাইডে এখানে টোটাল পূর্বের বাকি তার কত ছিল, আর এই অর্ডারের জন্য তার কত টাকা হয়েছে, তার স্টাইলের চার্জ কত টাকা আসছে, যদি কোনো ছাড় থাকে তাহলে সেটা এখানে চলে আসতো, সর্বমোট এখানে চলে আসতো, অগ্রিম কত পে করেছে, বর্তমান বাকি এবং সর্বমোট বাকি এখানে শো হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স এখন যদি আমি প্রিন্ট বাটনে ক্লিক দিই, প্রিন্ট বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে এই যে টোটাল কপিটি A4 সাইজ পেজে প্রিন্টের জন্য রেডি হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স এখানে যদি আমি প্রিন্টার সিলেক্ট করে প্রিন্ট বাটনে ক্লিক দিই তাহলেই এটি প্রিন্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স আপনারা খুব সহজেই এই কাজটি করতে পারলেন। তো ভিউয়ার্স আপনারা যদি চান যে আপনার অর্ডার কপিটি আলাদা হবে এবং কারিগর কপিটি আলাদা হবে, যে একটি পেজেই একটি আইটেমের মেজারমেন্ট শো হবে, তো সেটিও আপনি এই সফটওয়্যার থেকে করে নিতে পারেন। তো এইখানে যেটি সেট করা আছে সেটা হচ্ছে এক পেজের মধ্যে A4 পেজের মধ্যেই আপনার অর্ডার কপি এবং কারিগর কপিটি শো হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স আমি এখন আপনাকে দেখাবো, যদি আপনি কারিগর কপিটি আলাদা আলাদা পেজে প্রিন্ট করতে চান তাহলে সফটওয়্যারে সেই অপশনও আছে। আপনাকে যেতে হবে সেটিংসে গিয়ে এটি সেটিংসে আপনাকে পরিবর্তন করে নিতে হবে। এখানে আপনাকে নর্মাল কপি সিলেক্ট করে দিতে হবে, নর্মাল কপি সিলেক্ট হয়ে গিয়েছে। এখন যদি আমি এই অর্ডার নাম্বারটি আবার নেই, কপি করে নিয়ে যদি আবার আমি প্রিন্ট করি দেখি কীরকম আসে।
দেখেন ভিউয়ার্স এখানে অটোমেটিক চলে এসেছে যে 48 নম্বর প্রোডাকশন কপিটা। আপনার চাইলে আবার এইরকম ভাবেও প্রিন্ট করতে পারেন যে প্রত্যেকটা আইটেমের জন্য আলাদা আলাদা পেজে প্রিন্ট হবে। আপনাদের যদি ছোট ছোট পেজ থাকে তাহলে ছোট ছোট পেজেই প্রিন্ট হয়ে যাবে এইভাবে, ঠিক আছে। তো ভিউয়ার্স আপনারা যদি চান যে এখানে মেজারমেন্টগুলো এভাবে শো হয়েছে, একটা বক্সের মধ্যে শো হয়েছে, তো আপনারা যদি চান যে আপনার খাতায় যেভাবে লিখেন মেজারমেন্টগুলো ঠিক সেভাবে আসুক সফটওয়্যার থেকে, আপনারা সেটাও করতে পারবেন। তো এর জন্য আপনাকে আবার সেটিংসে যেতে হবে, সেটিংস পরিবর্তন করে নিতে হবে। এখানে লোকাল প্রোডাকশন কপি এটি সিলেক্ট করলাম। এখন যদি আমি আবার প্রিন্টে যাই, প্রিন্টে যাওয়ার পরে যদি আমি আমার ওই প্রথম অর্ডারটি দিয়ে সার্চ করি, তাহলে দেখেন ভিউয়ার্স এখানে এভাবে চলে আসে। আপনার খাতায় যেভাবে লেখেন সেভাবে এই ডিজাইনটি চলে এসেছে। তো ভিউয়ার্স আপনার কারিগর কপিটি বিভিন্নভাবে পরিবর্তন করে নিতে পারেন, মানে আপনি যেভাবে চান সেভাবে আপনি পরিবর্তন করে নিতে পারেন সফটওয়্যার থেকে। তো ভিউয়ার্স আপনি যদি বলেন যে আমি এই যে অর্ডারটি নিয়ে নিলাম, তো এই অর্ডারে আপনার মেজারমেন্ট এডিট করার প্রয়োজন, তাহলে হ্যাঁ আপনি সেটাও পারবেন। তাহলে আপনাকে অর্ডারটি কপি করে নিতে হবে, এরপরে আপনাকে এডিট মেজারমেন্টে যেতে হবে। এডিট মেজারমেন্টে গিয়ে পেস্ট করবেন, পেস্ট করার সাথে সাথে দেখেন এই অর্ডারে দুইটি আইটেম শো হলো। ধরুন আপনি প্যান্ট আইটেমের মেজারমেন্ট আপনি এডিট করতে চান, তাহলে প্যান্টের উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে মেজারমেন্টগুলো আবার চলে আসবে। এখানে যদি আপনি প্যান্টের 8.5 কোমরটা আপডেট করতে চান, তাহলে এটাকে যদি আপনি আপডেট করে দেন তাহলে প্যান্টের মেজারমেন্টটা দেখেন আপডেট সাকসেস হয়ে গেল। এখন যদি আপনি আবার প্যান্টে ক্লিক দেন, দেখেন ভিউয়ার্স এখানে কোমরের মেজারমেন্টটি আপডেট হয়ে গিয়েছে। এখানে ভিউয়ার্স আরও একটি মজার ব্যাপার হচ্ছে যে এই সেম মেজারমেন্ট দিয়ে যদি আপনি আরেকটি নতুন অর্ডার নিতে চান, যে প্যান্টের মেজারমেন্ট সেম থাকবে, এই মেজারমেন্টে একটা নতুন অর্ডার আপনি তৈরি করতে চান, তাহলে এই ক্ষেত্রে আপনাকে নিউ অর্ডারে প্রেস করতে হবে। নিউ অর্ডার এখানে দেওয়া আছে যে আপনি কি নতুন অর্ডার নিতে চান, যদি ওকে দেন তাহলে ঠিক এই প্যান্টের মেজারমেন্টে একটা নতুন অর্ডার তৈরি হবে। দেখেন যার অর্ডার নাম্বার 49 এবং দেখেন মেজারমেন্টটা এখানে চলে এসেছে। এখন যদি আপনি এখানে আবার কাস্টমারের মোবাইল নাম্বার দিয়ে সেভ করেন, তাহলে এই মেজারমেন্ট দিয়ে আরেকটি নতুন অর্ডার তৈরি হবে, যার অর্ডার পড়বে, যার অর্ডার নাম্বার হবে 49। তো ভিউয়ার্স আমি রিসেন্ট যে অর্ডারটি নিলাম 48 নম্বর অর্ডার, আপনারা যদি চান যে অর্ডার নেওয়ার পরেও ডেলিভারি ডেটটি আপনার পরিবর্তন করা দরকার, তো সেটিও আপনি করতে পারবেন। দেখেন ভিউয়ার্স এখানে ডেলিভারি ডেট লেখাটি চলে এসেছে। আপনি যদি এখানে ক্লিক দেন তাহলে এখানে একটি ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। আপনি যদি আপ অ্যারোতে ক্লিক দেন তাহলে ডেট বৃদ্ধি পাবে এবং ডাউন অ্যারোতে ক্লিক দেন তাহলে ডেট কমে যাবে। আপনি যদি ডেট বাড়াতে চান তাহলে আপ অ্যারোতে ক্লিক দিয়ে ধরুন আমি 10 তারিখ সেট করব, 10 তারিখ সেট করে এই ওকেতে ক্লিক দিয়ে দিতে হবে, তাহলে এই 10 তারিখ ডেলিভারি ডেটটি 10 তারিখ সেট হয়ে যাবে। তো এরপরে ভিউয়ার্স আপনাকে আপডেটে ক্লিক দিতে হবে, আপডেটে ক্লিক দিলে তাহলে এটি 10 তারিখ সেট হয়ে যাবে। এখন ভিউয়ার্স আমি দেখতে চাই যে এই কাস্টমারের মোবাইল নাম্বার দিয়ে তার অর্ডার কতগুলি অর্ডার আছে এবং তার টোটাল বাকি কত এবং অর্ডারের টোটাল ইনফরমেশনটা আমি দেখতে চাই। তাহলে এই কাস্টমারের মোবাইল নাম্বারটা নিয়ে আপনাকে সার্চ অপশনে যেতে হবে। সার্চ অপশনে গিয়ে আপনি যদি ওই মোবাইল নাম্বারটি এখানে টাইপ করেন, টাইপ করে আপনি যদি সার্চ বাটনে ক্লিক দেন, দেখেন এই 48 নম্বর অর্ডারটি চলে এসেছে এবং ওই কাস্টমারের নাম কি, মোবাইল নাম্বার তো আছেই, এর কবে অর্ডার দিয়েছিল সেটি এখানে পেয়ে যাবেন। আর এখানে হচ্ছে প্রোডাকশন রিসিভ ডেট। এটি ভিউয়ার্স এটি বোঝানো হচ্ছে এরকম যে কারখানা থেকে আপনার শোরুমে প্রোডাক্টটি মেকিং হয়ে এসেছে কিনা সেই স্ট্যাটাসকে বোঝানো হচ্ছে, অর্থাৎ কারখানা থেকে আপনার শোরুমে এখনো আসেনি, মেকিং হয়ে আসেনি, যার কারণে এখানে নো আসছে এবং ডেটও এখানে সিলেক্ট হয়নি। আর এই ডেলিভারি ডেটটা হচ্ছে আপনার কাস্টমারের কাছে কবে ডেলিভারিতে যাবে সেই ডেটটি এখানে চলে এসেছে। কাস্টমারের কাছে ফিজিক্যাল ডেলিভারি এখনো হয়নি, অর্ডার টাইপটি নর্মাল ছিল এবং কাস্টমারের কাছে কোনো SMS পাঠাননি, যার কারণে এখানে পেন্ডিং শো হয়েছে। এখানে এই অর্ডারে আরও ডিটেল দেখতে পারবেন যে এই অর্ডারে কি কি আইটেম ছিল
যে প্যান্ট এবং শার্ট একটি করেছিল, এবং এই অর্ডারের টোটাল টাকা ছিল ৭,৭১০ টাকা। অ্যাডভান্স করেছিল ৫,০০০, বাকি হলো এত টাকা, অর্থাৎ ২৭১০ টাকা। আর এই কাস্টমারের টোটাল বাকি হচ্ছে আপনার ৫,০৪২ টাকা। তো ভিউয়ার্স, আপনি যদি এই অর্ডারটি ডেলিভারি দিতে চান তাহলে এই যে ডিউটি আছে, ডিউটি আপনি কালেক্ট করে কাস্টমারের কাছ থেকে কালেক্ট করে জাস্ট ডেলিভারিতে ক্লিক দেওয়ার সাথে সাথে এরকম একটি মেসেজ আসবে, আপনি কি অর্ডারটি ডেলিভারি দিতে চান, তাহলে ওকে করলে আপনার অর্ডারটি ডেলিভারি হয়ে যাবে। এবং যদি কাস্টমারকেও এসএমএস দিতে চান, জাস্ট এইখানে একটি সেন্ড এসএমএস বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে একটি মেসেজ আসবে যে আপনি কি কাস্টমারকে এসএমএস দিতেছেন, জাস্ট ওকে করলে এই যে আপনার যে কাস্টমার মোবাইল নাম্বার আছে, এই মোবাইল নাম্বারে কাস্টমারের কাছে একটি এসএমএস যাবে। যেই এসএমএসটি এই সফটওয়্যারে ফরম্যাট করা আছে, এসএমএসে এইরকম লেখা থাকবে যে কাস্টমারকে বলা থাকবে যে এইরকম যে আপনি যে অর্ডারটি দিয়েছেন সেই অর্ডারটি কমপ্লিট হয়েছে, এখন আপনি গিয়ে অর্ডারটি রিসিভ করতে পারেন। এরকম একটি এসএমএস কাস্টমারের কাছে যাবে। তো ভিউয়ার দেখেন নিচে আরও সিরিয়াল নাম্বার আছে, অর্থাৎ আমি এই মোবাইল নাম্বার দিয়ে সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে এই কাস্টমারের কতগুলি অর্ডার আছে, সব অর্ডারগুলো সিরিয়াল আকারে এখানে শো হয়ে গিয়েছে। আপনি যদি মোড়ে দেন তাহলে আরও চলে আসবে। তো ভিউয়ার্স, আমি একটা ডেলিভারি দিই যে দেখি কীরকম আসে। যেমন এইটাই আমি রিসিভ করেছি, আমি যে এটা যদি ডেলিভারি দিই, ওকে করে দিই, তাহলে এটা ডেলিভারি হয়ে গেল। দেখেন এখন ডিউ 0 হয়ে গেল। এখন যদি আমি সার্চ বাটনে ক্লিক দিই তাহলে দেখেন যে এই 48 নম্বর অর্ডারটি টোটাল পেইড হয়ে গিয়েছে, কিন্তু কাস্টমারের প্রিভিয়াস আরও বাকি আছে, সেটি এখানে শো হয়ে গিয়েছে, কিন্তু এই অর্ডারের জন্য তার কোনো ডিউ নাই, এটা এখানে শো হয়ে গেল। এরপরে ভিউয়ার্স, আপনি এখান থেকে বিভিন্ন ধরনের রিপোর্ট পাবেন, যেমন এই যে ডেইলি রিপোর্ট যেটি আমি দেখিয়েছিলাম আপনাদেরকে। আর ডেইলি রিপোর্টে যদি আমি ক্লিক দিয়ে সার্চ করি তাহলে ডেইলি রিপোর্টটি চলে আসবে যে আজকে টোটাল অর্ডার কতটি হলো, টোটাল ডেলিভারি কতটি দিলেন, এইখানে ক্যালকুলেট হয়ে গেল। তারপরে টোটাল ফেব্রিক্স কি পরিমাণ সেল হলো, কত টাকা আপনি টোটাল কত টাকা আপনার ক্যাশে আছে, এক্সপেন্স কতটা অর্থাৎ ব্যয় কত টাকা আজকে হয়েছে, এবং আজকে আপনার অ্যাকচুয়াল কত টাকা আছে, সব হিসাবগুলি আপনি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই টোটাল রিপোর্টটি আপনি চাইলেই আপনি আপনার মোবাইল আপনার ইমেইলেও সেন্ড করে রাখতে পারেন। এখানে সেন্ড করার সাথে সাথে আপনার ইমেইলে এই টোটাল রিপোর্টটি চলে যাবে। আর ভিউয়ার্স, আর্কাইভে আমি যেটি বলেছিলাম যে আর্কাইভে গিয়ে আপনি যদি সার্চ বাটনে ক্লিক দেন, তো সার্চ বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার শোরুম থেকে যত কাস্টমার অর্ডার করেছে সকল কাস্টমারের মোবাইল নাম্বারগুলি আপনি একসাথে পেয়ে যাবেন। এরপরে আপনি এসএমএসে ক্লিক দেওয়ার সাথে সাথে এসএমএস বক্সটি ওপেন হয়ে যাবে, যেটি আমি বলেছিলাম যে শুভেচ্ছা এসএমএস পাঠাতে পারেন। তো ভিউয়ার্স, আপনি এই টোটাল মোবাইল নাম্বারগুলো কপি করে নেন, জাস্ট এখানে কপিতে ক্লিক দিলে কপি হয়ে যাবে। এইখানে মোবাইল নাম্বারের ঘরে জাস্ট আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনি জাস্ট এইখানে একটা সুন্দর একটি এসএমএস লিখে সেন্ড করে দিলে সকল কাস্টমারের কাছে এই এসএমএসটি চলে যাবে। এতে করে আপনার শোরুমের একটি মার্কেটিং হবে বা আপনার শোরুমের একটি পরিচিতি বাড়বে। তো ভিউয়ার্স, এই কাজটিও আপনি এই সফটওয়্যার থেকে করতে পারেন। আর ভিউয়ার্স, এখানে বিভিন্ন ধরনের ডিসিশনের ব্যাপার স্যাপার আছে, যে আমি যদি ডিসিশনে যাই তাহলে আপনি সফটওয়্যার থেকে দেখতে পারবেন যে কোন অর্ডারগুলো আর্জেন্ট ডেলিভারিতে দিতে হবে তার লিস্ট এখানে চলে আসবে। যদি আর্জেন্ট কোনো অর্ডার থাকতো তাহলে এখানে আমার শো করতো, দেখাতো আজকে কোন কোন অর্ডারগুলি ডেলিভারিতে যাবে, যদি থাকতো তাহলে এখানে চলে আসতো। কালকে কোন কোন অর্ডারগুলি ডেলিভারিতে যাবে তারও এখানে লিস্ট পাওয়া যাবে। 2 দিন পরে কোনটা কোনটা যাবে এখানে একটাও নাই, যার কারণে কোনো অর্ডারই এখানে আসেনি, যদি থাকতো তাহলে চলে আসতো। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। সফটওয়্যারটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।